গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকে আমি কি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি রান্না করব পটল চিংড়ি। তার জন্য দেখো পটলটাকে কেটে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, এদিকে চিংড়ি মাছটা ধুয়ে বেছে একবারে নিয়ে এসেছি। তারপরে দেখো মশলা করার জন্য এদিকে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা একবারে রেডি করে নিই। তারপরে দেখো আমি মিক্সি জারেতে আমি নিলাম গোটা জিরে, তারপরে বাদ বাকি যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর রসুন, পেঁয়াজ সব দিয়ে মিক্স করে নিই। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, এদিকে পটলও দিয়েছি। পটলটাকে ভালো করে ভেজে নেব। পটলটাকে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তোমরা চাইলে গোটা দারচিনি, লবঙ্গ দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, তোমাদের দেখাতেও পারিনি আমি সেটা। দেখো তারপরে এদিকে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে আমি দিয়ে দিলাম মশলাগুলো। তারপরে দিয়ে দিলাম টমেটো, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে এর ভিতর আমি দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। কষানোর পরে তারপরে আমি দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে এটা একটু কষানোর পরে এর ভিতর আমি দিয়ে দেব তোমার চিংড়ি মাছগুলো। আমি আগের থেকে চিংড়ি মাছগুলো ভাজিনি, আমি এভাবে কষিয়ে রান্না করব, সেই কারণে তোমরা চাইলে আগে থেকে ভেজে নিতেই পারো, কিন্তু আমি এইভাবে করি তার জন্য আমি এভাবেই করলাম। তারপরে দেখো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো চিংড়ি মাছটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এর ভিতর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দিয়েছি। দেখো এখন এটাকে ফুটতে দেব। তা কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বলো। তারপরে দেখো ঝোলটা কতটা টেনে গেছে। তারপরে আমি এই মুহূর্তে এখন দেবো গরম মশলা। এখন গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে দেব। আর কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর না হয়েছে, অবশ্যই তোমরা জানিও। তারপরে দেখো আমি নামিয়ে নিয়েছি। খেতে জাস্ট ওয়াও লাগে, আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।